হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি রেডক্স সমীকরণগুলিকে কিভাবে জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স করব। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে রেডক্স সমীকরণগুলিকে ব্যালেন্স করা। আজকে আলোচনা করব অক্সিডেশন নাম্বার পদ্ধতির সাহায্যে ব্যালেন্স করব, অক্সিডেশন নাম্বার মেথড। এই অক্সিডেশন নাম্বার মেথডের সাহায্যে কীভাবে কোনো সমীকরণকে অর্থাৎ রেডক্স সমীকরণকে ব্যালেন্স করা যায় তার কতগুলি স্টেপ বা ধাপ আমাদের জানতে হবে। দেখো, প্রথম ধাপটা কি? ফার্স্ট স্টেপ অর্থাৎ স্টেপ নাম্বার 1, সমীকরণে পরমাণুগুলির জারণ সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ যে সমীকরণটা আমাদের ব্যালেন্স করতে হবে সেই সমীকরণটির যে সমস্ত পরমাণু আছে সেই সমস্ত পরমাণুগুলির জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে একটা এক্সাম্পল নিয়ে এটা বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা ফার্স্ট যে এক্সাম্পল আছে, এই কম্পাউন্ডটা, এখানে জারণ সংখ্যা ক্যালকুলেট করতে হবে সমস্তগুলো। তাহলে জারণ সংখ্যা ক্যালকুলেট করার জন্য আমাদের জারণ সংখ্যা নিয়মগুলো জানতে হবে। অলরেডি আমরা এর আগে শিখে নিয়েছি। তাহলে দেখো, এখানে কোপারের জারণ সংখ্যা 0, কারণ কোপার কারোর সঙ্গে বন্ড করেনি, অর্থাৎ মুক্ত অবস্থা আছে। এখানে হাইড্রোজেন +1 জানি, অক্সিজেন -2 জানি, আর নাইট্রোজেন +5, নাইট্রোজেন +5। তাহলে এই নাইট্রেট NO3-1 হয়। তাহলে নাইট্রেট -1 হলে তাহলে কোপার কত হবে? +2, রাইট? কোপার X ধরে নাও, কোপার X যদি ধরে নিই তাহলে 2 ইন্টু নাইট্রেট মানে -1 করে = 0। তাহলে X = +2। তাহলে কোপারের জারণ সংখ্যা +2। এবারে এই নাইট্রোজেন দেখো, যদি আমরা X ধরে নিই তাহলে দুটো অক্সিজেন আছে, -2 = 0। তাহলে X +4। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা +4, হাইড্রোজেন +1 এবং অক্সিজেন -2। তাহলে এই সমীকরণে যতগুলি অ্যাটম রয়েছে প্রত্যেকটা অ্যাটমের জারণ সংখ্যা আমরা ক্যালকুলেট করতে পারলাম। তো কি এখানে ক্যালকুলেশন খুব সহজে করা যায়। যেমনটি ধরো, এখানে হাইড্রোজেন +1, অক্সিজেন -2, তাহলে অক্সিজেন হয়েছে -6, রাইট? প্রতিটা অক্সিজেন -2 করে হলে তিনটে অক্সিজেন আছে -6, হাইড্রোজেন +1, তাহলে -6 আর +1 দেখো +5 হয়ে যাবে, রাইট? +5, কারণ 0 হবে তো। তাহলে হাইড্রোজেন নাইট্রোজেনের যোগফল আর অক্সিজেন যে জারণ সংখ্যা আছে দুটো কিন্তু সমান হবে। তাহলে অক্সিজেন যদি -6 হয় তাহলে নাইট্রোজেন 5 হবে, হাইড্রোজেন +1। একই রকম হবে, দেখো নাইট্রেট আছে, নাইট্রেট প্রত্যেকটা -1, তাহলে টোটাল কত? -2। তাহলে কোপারকে অবশ্যই +2 হতে হবে। এখানে দেখো অক্সিজেন -2 করে, তাহলে মোট হচ্ছে -4, তাহলে নাইট্রোজেন অবশ্যই +4। এখানে দেখো অক্সিজেন -2, তাহলে -2 হলে প্রতিটা হাইড্রোজেন কিন্তু +1 করে। তো এইভাবে আমরা সহজে জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। এবার দেখো কী বলা হয়েছে, জারণ সংখ্যা থেকে জারণ ও বিজারণ নির্ণয় করতে হবে। তো জারণ সংখ্যা থেকে জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, আর বিজারণ মানে জারণ সংখ্যা হ্রাস পাবে। তাহলে জারণ সংখ্যা থেকে জারণ ও বিজারণটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, কোপার থেকে কোপার 2+, অর্থাৎ কোপারে জারণ ঘটেছে। আর এই যে নাইট্রোজেন অ্যাটম আছে, নাইট্রোজেন +5 জারণ স্তর থেকে নাইট্রোজেন +4, অর্থাৎ নাইট্রোজেন অ্যাটমের বিজারণ ঘটেছে। তাহলে জারণ হচ্ছে কোপারে ঘটছে আর বিজারণ নাইট্রোজেনে ঘটছে। এইবার স্টেপ 2, অক্সিডেশন রিডাকশনে দুটি আলাদা সমীকরণ লেখো। অর্থাৎ জারণ সংখ্যার উপর বিচার করে অক্সিডেশন এবং রিডাকশনে দুটি আলাদা সমীকরণ লিখতে হবে। তাহলে আমরা লিখব অক্সিডেশন রিডাকশনে আলাদা সমীকরণ। তাহলে অক্সিডেশন করছে কোপার, তো লিখে ফেলি আমরা অক্সিডেশন ঘটছে কোপার সিউ থেকে NO3(2), রাইট? এখানে 0, এটা +2। আর রিডাকশন মানে জারণ সংখ্যা হ্রাস করবে, অর্থাৎ এই নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেন। তাহলে আমরা যোগ করে লিখব HNO3 থেকে
NO2, দিস ইজ +5 ছিল আর নাইট্রোজেন +4, এটা লিখলাম। তারপরে দেখব যে জ্বালন সংখ্যার কতটা পরিবর্তন করলো। দেখো, তাহলে অক্সিডেশন রিডাকশান এই দুটি আলাদা সমীকরণ লিখতে পারলাম। স্টেপ নম্বর 3, অক্সিডেশন নাম্বারের পরিবর্তন গণনা করো, অর্থাৎ অক্সিডেশন নাম্বারে পরিবর্তনটা গণনা করতে হবে। তাহলে দেখো, কোপার থেকে এই কোপার 0 থেকে 2 হয়েছে, তাহলে জ্বালন সংখ্যা বৃদ্ধি ইজ ইকুয়াল টু 2 একক। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। আর নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেন, তাহলে লিখব নাইট্রোজেনের জ্বালন সংখ্যা হ্রাস, তাহলে জ্বালন সংখ্যা হ্রাস ইজ ইকুয়াল টু 1 একক। এইটা নাম্বার 2 ইকুয়েশন। তাহলে দুটো ইকুয়েশনে আমরা জ্বালন সংখ্যা বৃদ্ধি কত হলো, হ্রাস কত হলো সেটা লিখলাম। এরপরে দেখো, তাহলে অক্সিডেশন নাম্বারে পরিবর্তন গণনা করলাম। অক্সিডেশন নাম্বারে পরিবর্তন সমান করার জন্য উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করো। গুণ করার পর দুটো ইকুয়েশনকে যোগ করতে হবে। এরপর দুটি সমীকরণকে যোগ করে দাও, অর্থাৎ অ্যাড করে দেবে। তাহলে দেখো, এই জ্বালন সংখ্যা বৃদ্ধি এবং হ্রাসটাকে সমান করতে হবে। সমান করার জন্য 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে গুণ করলেই তবেই 2 2 হয়ে যাবে। তাহলে লিখতে পারি যে নাম্বার 1 ইকুয়েশন প্লাস 2 নম্বর ইকুয়েশন ইন্টু 2 করে পাই, রাইট। 2 নম্বর ইকুয়েশনটিকে আমরা 2 দিয়ে গুণ করলে তবেই কিন্তু জ্বালন সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি সমান হবে। তাহলে আমরা কি পাবো, এটাকে 2 দিয়ে গুণ করে যোগ করব। তাহলে দেখো, কোপার যোগ করা হচ্ছে অ্যারো চিহ্নের বাম দিকে যেগুলো আছে সেগুলো যোগ করব। কোপার লিখলাম, তাহলে এটাকে 2 গুণ করব, তাহলে 2HNO3। এবার অ্যারো চিহ্নের ডান দিকে এটা 1 থাকবে, এটা 2 গুণ করব, তাহলে কোপার HNO3 হোল 2 প্লাস 2NO2। জ্বালন সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করলাম। এরপরে কি করতে হবে দেখো, এরপর কি করতে হবে স্টেপ 4-এ, এরপরে পরমাণুর ব্যালেন্স করতে হবে, অর্থাৎ পরমাণুর সংখ্যা সমান করতে হবে। প্রথমেই সমান করব যে পরমাণুগুলি জ্বালন সংখ্যা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এখানে কোপার এবং নাইট্রোজেন। তারপরে হাইড্রোজেন ও অক্সিজেন বাদে বাকি পরমাণুগুলো, আর অবশেষে হাইড্রোজেন অক্সিজেন। এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যে পরমাণুগুলো জ্বালন সংখ্যা পরিবর্তন ঘটেছে সেই পরমাণুগুলোর ব্যালেন্স করতে হবে বা সমতা করতে হবে। তারপরে হাইড্রোজেন অক্সিজেন বাদে বাকি যে পরমাণু যদি থাকে তাদের ব্যালেন্স করতে হবে, অ্যান্ড অবশেষে হাইড্রোজেন অক্সিজেন। তাহলে এখানে দেখো, কোপার এবং নাইট্রোজেন, তা নাইট্রোজেনের সমতা আছে কিনা দেখে নিই। এখানে কোপারের সমতা আছে কিন্তু নাইট্রোজেনের সমতা নেই। নাইট্রোজেন দেখো 2, এখানে 2, এই 2 আছে নাইট্রোজেন, এখানে 2, তাহলে মোট 4টি নাইট্রোজেন, কিন্তু এখানে দেখো 2 নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের সমতা। তাহলে লিখব আমরা নাইট্রোজেনের সমতা করে পাই, নাইট্রোজেনের সমতা করে পাই। তাহলে নাইট্রোজেনের সমতা করলে কি হবে দেখো, এখানে 2টো নাইট্রোজেন, এখানে 2টো নেই, মোট 4টে, তাহলে নিশ্চয়ই এখানে 4 দিতে হবে। তাহলে কোপার প্লাস এটা 4 হয়ে গেল, HNO3, তাহলে NO3 হোল 2 প্লাস 2NO2, রাইট। এবার নাইট্রোজেন আর কোপার ব্যালেন্স হয়ে গেছে, বাকি পড়ে আছে হাইড্রোজেন অক্সিজেন, কারণ নাইট্রোজেন আর কোপার ছাড়া আর কোনো এলিমেন্ট নেই যেখানে ব্যালেন্স করতে হবে। অর্থাৎ এই বি যে স্টেপটা রয়েছে, হাইড্রোজেন ও অক্সিজেন বাদে বাকি পরমাণু, এই প্রবলেমে বাকি পরমাণু নেই, অবশেষে হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স করতে হবে। তাহলে এবার হাইড্রোজেন ও অক্সিজেন ব্যালেন্স করে পাই, হাইড্রোজেন ও অক্সিজেনের সমতা করে পাই,
সমতা করে পাই। এবার দেখো ইকুয়েশানে হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স করার জন্য ওয়াটার ছিল, অর্থাৎ ডান দিকে ওয়াটার, তাহলে আমাদের ওয়াটার যোগ করে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, ডান দিকে যেহেতু ওয়াটার ছিল, যেহেতু তাই ওয়াটার যোগ করে ব্যালেন্স করতে হবে। এবার দেখো এখানে মোট অক্সিজেন, ধরো মোট অক্সিজেন কটা আছে 12টা, 4 আর 3 12, তাহলে এখানে রয়েছে 3 2 6 আর এখানে 4 10, তার মানে এখানে ঘাটতি রয়েছে 2টি অক্সিজেন, তাই 2টি অক্সিজেন মানে একটা ওয়াটার। তাহলে কোপার প্লাস 4 HNO3, এখানে Cu হোল 2 প্লাস 2 NO2, দেখো এখানে অক্সিজেন রয়েছে 4 3 12, 3 2 6, 4 10, 10 মানে এখানে দুটো অক্সিজেন ঘাটতি রয়েছে, তাই দুটো ওয়াটার মলিকুল। তাহলে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, দেখো 4টে হাইড্রোজেন, এখানেও 4টে হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে সমতাযুক্ত সমীকরণ, রাইট? এইভাবে আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো প্রথমে যে স্টেপগুলি ফলো করতে হবে তা হলো সমীকরণে পরমাণুগুলি জারণ সংখ্যা নির্ণয় করো, জারণ সংখ্যা থেকে জারণ ও বিজারণ নির্ণয় করো, তারপরে অক্সিডেশন রিডাকশন দুটি আলাদা সমীকরণ লেখো, তারপরে করতে হবে অক্সিডেশন নাম্বারে পরিবর্তন গণনা করো, অক্সিডেশন নাম্বারে পরিবর্তন সমান করার জন্য উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করো, গুণ করার পর যোগ করে দাও। এবং লাস্ট স্টেপটা খুব গুরুত্বপূর্ণ, এবার যোগ করার পর যে পরমাণুগুলির জারণ সংখ্যা পরিবর্তন ঘটেছে তাদের ব্যালেন্স করো, তারপরে হাইড্রোজেন অক্সিজেন বাদে বাকি পরমাণুগুলি ব্যালেন্স করো, অবশেষে হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স করতে হবে। এই হচ্ছে স্টেপ। দ্বিতীয় ইকুয়েশন অর্থাৎ সেকেন্ড আমাদের প্রবলেম, এই প্রবলেমটা ব্যালেন্স করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রত্যেকটা অ্যাটমের জারণ সংখ্যা লিখে ফেলি। Zn0, হাইড্রোজেন +1, অক্সিজেন -2 হলে নাইট্রোজেন কত হবে? দেখো অক্সিজেন -2 মানে মোট -6, হাইড্রোজেন +1, তাহলে নিশ্চয়ই নাইট্রোজেন +5 হবে, কারণ এদের যোগফলটা 0 হয়। তাহলে দেখো নাইট্রেট -1 জানি, তাহলে মোট হচ্ছে 2-, তাহলে Zn হবে 2+। আচ্ছা, এইটা অ্যামোনিয়াম +1 হয় আর NO3- হয়, মানে NH4+ হয় আর NO3- হয়, তাহলে এই নাইট্রোজেনটা +5, কারণ +5 হলেই -1 হবে, কারণ +5 আর অক্সিজেন -2 হলে -6, তাহলে যোগফল হবে -1। এখানে নাইট্রোজেনটা -3 হবে, কারণ নাইট্রোজেন -3 হলে প্রতিটা হাইড্রোজেন +1 করে, তাহলে 4টে +1 -3, দ্যাট ইজ +1। তাহলে এই নাইট্রোজেনটা -3, এই নাইট্রোজেন হচ্ছে +5, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে এখান থেকে এবার আমাদের ক্যালকুলেট করতে হবে জারণ এবং বিজারণ। জিঙ্ক থেকে Zn 2+ হয়েছে আর নাইট্রোজেন +5 থেকে এই নাইট্রোজেনটা -3 হয়েছে, তাহলে আমি লিখব অক্সিডেশন। অক্সিডেশন কি হয়েছে? দেখো অক্সিডেশন হয়েছে Zn থেকে Zn NO3 হোল 2, রাইট? Zn0 আর এখানে 2+, তাহলে লিখবো এখানে জারণ সংখ্যার বৃদ্ধি কার Zn এর হয়েছে, তাহলে লিখবো জারণ সংখ্যার বৃদ্ধি is equal to 2 একক। রিডাকশন কোথায় হয়েছে? দেখো এই নাইট্রোজেন +5 থেকে এই নাইট্রোজেনটা -3, তাহলে আমরা লিখতে পারি HNO3 থেকে NH4 আর NO3, তাহলে -3 +5, এটা তো +5, তাহলে এই নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেন, দেখো +5 থেকে -3, মোট কত হবে? 8 একক। জারণ সংখ্যা হর্স সমান 8 একক, রাইট?
-5 থেকে -3 মোট হয়েছে 8 একক, রাইট? বিয়োগ করো, বেশি দিকে কম। -5 -3 সমান 8, এটা বিয়োগ করো, বেশি দিকে কম। 2 - 0 সমান 2। এইভাবে এবার কী করতে হবে, জ্বালন সংখ্যা বৃদ্ধি এবং হ্রাসটাকে সমান করতে হবে। সমান করার জন্য এটা 1 নম্বর সমীকরণ দাও, আর এইটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করতে হবে, করে যোগ করে দাও। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 × 4 + 2। 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করবো, আর করে 2 নম্বর সমীকরণ যোগ করে দেবো। তার মানে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে 4Zn হয়ে যাবে। 4Zn, আর এইটা থাকবে HNO3। দেখো কীভাবে করছি, দেখো এটাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে এটা 4 হবে। 4-এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে। এবার অ্যারো চিহ্ন ডান দিকে মানে কি, এটার সঙ্গে এটা যোগ হবে। তাহলে এটা যোগ করলে এটা 4 আসবে। 4Zn NO3 হোল 2 প্লাস NH4 NO3। এইবার কি করতে হবে, এবার যে অ্যাটমগুলি জ্বালন সংখ্যা পরিবর্তন ঘটেছিল সেই সমস্ত অ্যাটমের ব্যালেন্স করতে হবে। তাহলে জিঙ্ক ঘটেছিল, জিঙ্কে ব্যালেন্স হয়ে আছে। নাইট্রোজেন ঘটেছিল, নাইট্রোজেনে ব্যালেন্স নেই। নাইট্রোজেন তাহলে কত আছে দেখো, এই পাশে নাইট্রোজেন রয়েছে 4 2 8। দেখো এখানে 4 আছে, 2 আছে, 4 2 8। তাহলে এখান থেকে নাইট্রোজেন 8টা পাচ্ছি, এখান থেকে নাইট্রোজেন 2টো, একটা। তাহলে মোট এখানে ডান দিকে 10টা নাইট্রোজেন আছে। তাহলে এটাকে 10 করতে হলে তাহলে লিখতে হবে নাইট্রোজেনের সমতা করে পাই। তাহলে এখানে 4Zn প্লাস 10 দিয়ে দিলাম, HNO3। তাহলে 4Zn হোল 2 প্লাস NH4 NO3, রাইট? 4Zn প্লাস 10 HNO3, অ্যারো চিহ্ন দাও, 4Zn NO3 হোল 2 NH4 NO3। এইরকম হবে। এইবার কি করতে হবে, এইবার করতে হবে কি, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে হাইড্রোজেন ও অক্সিজেনের সমতা করে পাই। দেখো হাইড্রোজেন অক্সিজেন সমতা করার জন্য এখানে ওয়াটার মলিকুল আছে, তার ডান দিকে ওয়াটার যুক্ত করতে হবে। তাহলে দেখো কীভাবে ওয়াটার যুক্ত করব, 4Zn প্লাস 10 HNO3। তাহলে 4Zn NO3 হোল 2 NH4 NO3। এই পাশে দেখো হাইড্রোজেন কতগুলো আছে বা অক্সিজেন কতগুলো আছে। হাইড্রোজেন দেখো 10টা হাইড্রোজেন আছে, রাইট? 10টা হাইড্রোজেন, আর ডান দিকে 4টে। তাহলে এই পাশে ডান দিকে 6 হাইড্রোজেন ঘাটতি আছে, তাহলে জল দিয়ে আমাদের পূরণ করতে হবে। তা 3টে ওয়াটার বসালেই 6 হাইড্রোজেনের ঘাটতি পূরণ হয়ে যায়। কেন ওয়াটার বসাবো, দেখো ডান দিকে ওয়াটার যুক্ত আছে, তাহলে ওয়াটার বসিয়ে এটাকে ব্যালেন্স করে দিলাম। তাহলে এবার অক্সিজেনটা চেক করে নিই। এখানে 30 অক্সিজেন আছে। এই দেখো 6 4 24, 3 2 6, 4টে আছে, 24 হবে, 3 27, 3 30। তাহলে এইটা হলো সমতাযুক্ত সমীকরণ। নেক্সট প্রবলেম, এই প্রবলেমটা আমরা করব। তাহলে জ্বালন সংখ্যা পদ্ধতির সাহায্যে আমরা ব্যালেন্স করব। প্রথমেই আমরা অ্যাটমগুলোর জ্বালন সংখ্যা বের করি। এখানে আয়োডিন 0, সোডিয়াম +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। সোডিয়াম +1, অক্সিজেন -2। তাহলে অক্সিজেন যদি -2 হয় তাহলে মোট -6। তাহলে আয়োডিন কত দিলে 0 হবে, কারণ এদের যোগফলটা 0 হয়। অক্সিজেন -6 মোট, প্রত্যেকটা -2, তাহলে আই হবে +5। এখানে সোডিয়াম +1 হলে তাহলে আই হবে -1, কারণ এদের যোগফলটা 0 হবে। H+1 হলে অক্সিজেন -2। তাহলে এখানে দেখো আই 0 থেকে একবার বৃদ্ধি পেয়েছে,
I0 থেকে একবার হ্রাস পেয়েছে। তাহলে I2 থেকে একবার বৃদ্ধি পেয়েছে, I2 থেকে একবার হ্রাস পেয়েছে। তাহলে আমরা অক্সিডেশন লিখব, অক্সিডেশন I2 থেকে দেখো বৃদ্ধি পেয়েছে NaIO3, এইটা +5 and 0। রিডাকশন হবে I2 থেকে NaI, এটা -1 0। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে দেখে নিই। জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি 0 থেকে 5 হয়েছে, তাহলে 5 - 0 বেশি থেকে কম, তাহলে হবে 5। কোটায় আছে দুটো, তাহলে মোট হবে 10, রাইট। এখানে দুটো আয়োডিন আছে, তাহলে প্রতিটা আয়ের জন্য 5 করে, 5 করে। দুটো I2 আছে, দুটো আই আছে, তাহলে মোট হবে 10 একক, 10 ইউনিট। এবার এখানে দেখো জারণ সংখ্যা হ্রাস, 1 একক। কোটা I2 আছে, দুটো আয়োডিন, তো দুটো আয়োডিন জন্য মোট হবে 2 একক বা 2 ইউনিটস। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন অ্যান্ড দিস ইজ নাম্বার 2 ইকুয়েশন। তাহলে দেখো 10 ইউনিট, এটা 2 ইউনিট। তাহলে এই 2 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 + 2 × 5 করে পাই, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে আমরা 5 দিয়ে গুণ করে 1 সঙ্গে যোগ করে দেব। তাহলে অ্যারো চিহ্ন বাম দিকে এবং ডান দিকে, অ্যারো চিহ্ন বাম দিকে I2 আছে, তাহলে I2 প্লাস একে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5I2। এটা লিখব NaIO3, এটা 5 দিয়ে গুণ করবো NaI। তাহলে যোগ যখন করছিলাম তখন কি অ্যারো চিহ্নর বাম দিকে, অর্থাৎ এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে এটা লিখলাম, তারপরে প্লাস 5I2। এবার এটা লিখলাম +5, এটা লিখলাম, তাহলে এটা মোট হয়ে গেল 6 সোডিয়াম IO3 প্লাস NaI। তাহলে আমাদের মূলত এখানে আয়োডিনের জারণ সংখ্যা পরিবর্তন ঘটেছিল। তাহলে এবার কি করতে হবে না, পরমাণুগুলি ব্যালেন্স করতে হবে। প্রথমে কি করতে হবে, যে পরমাণুটা জারণ সংখ্যা বৃদ্ধি বা জারণ সংখ্যা পরিবর্তন ঘটেছিল সেই পরমাণুটার ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে দেখো আয়োডিন মোট হয়ে গেল 12, অর্থাৎ এখানে মোট হয়ে গেছে 12, রাইট। তাহলে এখানে কত আছে, এখানে দেখো 5 1 6, ঠিক আছে, এখানে 6 আছে। তাহলে এখানে 5 আয়োডিন, এখানে একটা 6 হলে এখানে 6 না লিখে 3 লিখতে পারি, রাইট। ব্যালেন্স হয়ে গেছে। আমাদের আয়োডিনে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে 6 আছে, তাহলে আমি 6 না লিখে 3 লিখতে পারি। এবার কি করতে হবে, আয়োডিন হয়ে গেল। অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে আর কি অ্যাটম আছে, রয়েছে সোডিয়াম, তাই সোডিয়ামে ব্যালেন্স করতে হবে। তাহলে সোডিয়ামে ব্যালেন্স করে পাই, সোডিয়ামের সমতা করে পাই, সোডিয়ামের সমতা। দেখো সোডিয়ামের সমতা করতে হলে আমাদের লেফট সাইডে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে লেফট সাইডে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রাইট সাইডে এই দুটো আছে। তাহলে আমরা কী লিখবো, দেখো রাইট সাইডে সোডিয়াম কত আছে, 5টা সোডিয়াম, একটা ছোটা সোডিয়াম, তাহলে 3I2, রাইটে রয়েছে NaIO3 প্লাস 5 NaI, মোট 6 সোডিয়াম রয়েছে রাইট সাইডে, এখানে 6 সোডিয়াম। আর দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড লেফটে রয়েছে, তাহলে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড লিখব, কটা, এখানে 6 রয়েছে, তার 6 সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো বোথ সাইডে সোডিয়ামের সংখ্যা সমান হয়ে গেছে। এবার হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমতা।
হাইড্রোজেন ও অক্সিজেনের সমতা। হাইড্রোজেন ও অক্সিজেনের সমতা করার জন্য দেখো ডান দিকে জল যুক্ত আছে, তাহলে ডান দিকে জল যুক্ত করে সমতা করতে হবে। তো এই দেখো লেফট সাইডে মোট 6 হাইড্রোজেন বা 6 অক্সিজেন আছে। 3I2 6 NaOH NaIO3 প্লাস 5 NaI। এখানে দেখো 6 হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন 6 করলে এখানে 3 গুণ করতে হবে। অক্সিজেন দেখো 6 আছে, এখানে 3 এখানে 3 6 এখানে 3 এখানে 3 6, তাহলে এটা হলো ব্যালেন্স ইকুয়েশন। এইভাবে ইকুয়েশনগুলিকে ব্যালেন্স করতে হবে। নেক্সট দেখো নেক্সট যে প্রবলেমটি রয়েছে, এই প্রবলেমটা জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা ব্যালেন্স করব। প্রথমে এই জারণ সংখ্যা আমরা লিখে ফেলি। এই Cl2 0 হয়েছে। আচ্ছা, অক্সিজেন -2 করলে এটা হচ্ছে +5 বা এক্স ধরে কাজ করতে পারো, এটাকে এক্স ধরে নিতে পারো। এক্স 3টে অক্সিজেন আছে -2 করে = -1, তাহলে এক্স সমান +5। আচ্ছা, এইটা কত হবে? এইটা হবে +7। Cl মাইনাস হাইড্রোজেন +1 অক্সিজেন -2। তাহলে প্রত্যেকটা অ্যাটমে জারণ সংখ্যা আমি ক্যালকুলেট করে ফেললাম। এবার আমাকে লিখতে হবে অক্সিডেশন। অক্সিডেশন অক্সিডেশন আমাদের লিখতে হবে। তাহলে অক্সিডেশন কি? দেখো অক্সিডেশন এই I+5 থেকে I+7 হয়ে গেছে, তাহলে এটা অক্সিডেশন। তো IO3 মাইনাস এখান থেকে কনভার্ট হয়েছে IO4 মাইনাস, এটা ছিল +5 অক্সিজেন স্টেট, এটা ছিল +7। এবার রিডাকশন, রিডাকশন দেখো Cl2 0 থেকে মাইনাস হয়ে গেছে। রিডাকশন মানে কি? জারণ সংখ্যা কমে যাবে, জারণ সংখ্যা ডিক্রিজ করবে, তাহলে Cl মাইনাস। তাহলে লিখতে পারি জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি 7 - 2 7 - 5 = 2 একক। আর এখানে জারণ সংখ্যা হ্রাস। জারণ সংখ্যা 0 -1 বেশি দিকে কম বিয়োগ করবো, তাহলে 1 একক। কিন্তু দেখো Cl দুটো আছে, তাহলে মোট কত হবে? × 2 সমান 2 একক। ঠিক আগের প্রবলেমটার মতো Cl দুটো আছে, এখানে দেখো I একটা আছে সেই জন্য গুণ করিনি, এখানে I একটা রয়েছে সেই জন্য গুণ করিনি, মানে 2 × 1 করলে সেই 2 হবে। তাহলে এখানে যেহেতু Cl2 আছে তাহলে 2 গুণ করলে 2 একক হবে। এবার এই যে দুটো ইকুয়েশনে জারণ সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি সমান করতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা 2 একক আছে, তাহলে প্রত্যেকটা 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যোগ করে দিলেই হবে। তাহলে 1 + 2 ইকুয়েশন আমরা যোগ করে দেবো। যোগ করলে অ্যারো চিহ্ন লেফট সাইডে যোগ করব, তাহলে এইটা প্লাস এইটা IO3 মাইনাস প্লাস Cl2, এবার IO4 মাইনাস প্লাস Cl মাইনাস। এবার কি করব? এবার হচ্ছে যে অ্যাটমগুলির জারণ সংখ্যা পরিবর্তন ঘটেছিল সেই অ্যাটমগুলির আমাদের সমতা করতে হবে। তাহলে আয়োডিন ঘটেছিল, Cl ঘটেছিল, তাহলে দেখো আয়োডিন সমান আছে দুই পাশে, কিন্তু Cl সমান নেই, তাহলে লিখব Cl এর সমতা করে পাই। Cl এর সমতা মাইনাস Cl2 IO4 মাইনাস প্লাস Cl মাইনাস, তাহলে Cl এখানে দুটো আছে, তাহলে এটা 2 গুণ করলাম। প্রথমে সেই সমস্ত অ্যাটমে ব্যালেন্স করবো যেগুলো জারণ সংখ্যা পরিবর্তন ঘটেছে। আয়োডিন ঘটেছিল, Cl ঘটেছিল, তাহলে আয়োডিন সমান আছে Cl সমতা করার জন্য 2 গুণ করলাম। এবার কি করতে হবে? যে
আয়োডিন এবং সিএল এছাড়া কোনো অ্যাটম আর নেই, পড়ে আছে হাইড্রোজেন অক্সিজেন। তো হাইড্রোজেন অক্সিজেন সমান করতে হবে। তাহলে দেখো হাইড্রোজেন অক্সিজেন সমান করার জন্য কী করতে হবে, দেখো ওয়াটার রয়েছে আর বেস রয়েছে, রাইট। তাহলে হাইড্রোজেন অক্সিজেন সমান করার জন্য ডান দিকে ওয়াটার আর বাম দিকে বেস রয়েছে, এইচ ও অক্সিজেনের সমতা। IO3 মাইনাস Cl2 প্লাস OH মাইনাস, এখান থেকে IO4 মাইনাস 2Cl মাইনাস আর ওয়াটার। এখানে দেখো আমরা কিভাবে সমতা করব। প্রথমেই আমরা অক্সিজেনের সমতা করব। প্রথমে এখানে 3টে অক্সিজেন ছিল, এখানে 4টে ছিল। তাহলে এখানে দেখো মোট অক্সিজেন রয়েছে 4 একে 5, এখানে 3টে আছে, তাহলে 2টো OH দিতে হবে, রাইট। এখানে 4টে অক্সিজেন আর এখানে একটা 5টা অক্সিজেন, তাহলে 3 ছিল 2 এ 5টা। হাইড্রোজেন দেখো 2টো হয়েছে, এখানে 2টো হাইড্রোজেন, তাহলে এটা ব্যালেন্স ইকুয়েশন। এইভাবে ইকুয়েশনগুলিকে ব্যালেন্স করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।